নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, যেটা তোমাদের বলে রাখি এটা কিন্তু কোনো রকম জিডিএসের আপডেট নয়। এখানে যে নোটিফিকেশান নিয়ে আজকে কথা বলবো সেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং খুব ভালো মানের বেতনও রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, আর সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। তার পাশাপাশি এখানে রাজ্যের সমস্ত জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে তোমাদের কোনো রকমের দিতে হবে না লিখিত পরীক্ষা, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। আর সমস্তটা আলোচনা হবে যে কিভাবে অ্যাপ্লিকেশন মানে ফর্মটি তোমরা পূরণ করবে বা বাকি কি ইনফরমেশন রয়েছে সে সবটাই তোমাদের সাথে এখানে আলোচনা হবে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের পক্ষ থেকে জারি হলো। আর জেলা পোস্ট অফিসে নিয়োগ হচ্ছে, অর্থাৎ পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে আবেদন হচ্ছে, পোস্টিং ওয়েস্ট বেঙ্গলেই থাকছে। তো এইরকম একটা সুযোগ কিন্তু একেবারেই হাতছাড়া করো না। সাধারণত পোস্ট অফিসের পক্ষ থেকে বহুদিন বাদে গ্রুপ সি পোস্টে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীদেরকে নিযুক্ত করানো হচ্ছে। তো এখানে নোটিফিকেশান বেরিয়েছে 6 তারিখে, অর্থাৎ মার্চের 6 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। মানে বুঝতেই পারছো একদম নতুন একটি নোটিফিকেশান, রিসেন্ট একটি আপডেট, যেটা নিয়ে আজকে আমি কথা বলছি তোমাদের সাথে। অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে এপ্রিলের 15 তারিখের মধ্যে, অর্থাৎ হাতে এখনও অনেক সময় রয়েছে। তো 15 এপ্রিলের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশান কিভাবে করবে সে সমস্তটা জানতে হলে সম্পূর্ণ দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে আমাদেরও বলতে সুবিধা হবে যে সেই সমস্ত জেলার পোস্ট অফিসে এক্স্যাক্টলি কোন কোন পোস্টে নিযুক্ত করানো হচ্ছে, সেই ইনফরমেশন দিতে আমাদেরই সুবিধা হবে। এবার দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে। ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট কি বলেছে দেখো। অ্যাপ্লিকেশানটা অন প্লেন পেপারে হবে, ইন প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। এবং অ্যাপ্লিকেশান সাবমিট যে করবে সেটা হয় তোমাকে ইংলিশে করতে হবে, নয় হিন্দিতে করতে হবে। তো ইংলিশে করাটাই বেটার হবে বলে মনে হয়। যারা হিন্দিভাষী তারা হিন্দিতে করতে পারো, কিন্তু অবশ্যই কারেক্টলি এবং কমপ্লিটলি করতে হবে। ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যাপ্লিকেশান করবে, কোনো রকম ভুল ভ্রান্তি কিছু করবে না, ইনকমপ্লিট রাখবে না ইনফরমেশান, আর প্রপার সিগনেচার থাকবে। ওয়ান পাসপোর্ট সাইজের ফটো শুড বি এফিক্স অন দ্য প্লেসমেন্ট, মানে তোমাদের যেখানে অ্যাপ্লিকেশন ফর্মে যেই জায়গাতে ছবি দিতে হবে সেখানে তোমাদের অবশ্যই ছবি বসিয়ে দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। দ্য অ্যাপ্লিকেশন উইল বি, মানে তোমাদের যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারাই কিন্তু পরবর্তীতে এখানে মানে যেই তোমাদের সিলেকশন প্রসেস সেখানে সুযোগ পাবে। এবং অ্যাপ্লিকেশান স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু নয়। তাই কোনো কারণে কিন্তু এডিটের ব্যাপার থাকছে না, কোনো রকম ভুল ত্রুটি হলে সেটার কারেকশনেরও কোনো রকম সুযোগ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবং অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যেতে পারে যদি তোমাদের কিছু মিস্টেক হয়। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সেন্ড বাই দ্য কুরিয়ার বা অন্য কোনোভাবে যদি পাঠাও তাহলে সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। আনসাইন অ্যাপ্লিকেশান থাকে এবং সেলফ অ্যাটাচড ডকুমেন্ট যদি না থাকে তাহলেও অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। ভ্যালিড কমিউনিটি সার্টিফিকেট বা রিজার্ভ পোস্ট যেগুলো রয়েছে সেগুলো যদি তোমার প্রপার সার্টিফিকেট তুমি না দেখাতে পারো তাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে।
এবং যদি প্রপার কোয়ালিফিকেশান না থাকে, আন্ডার এজ বা ওভার এজ যদি হয়ে থাকে, তাহলেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। বলা হচ্ছে ইনকমপ্লিট এবং নট সাবমিটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাপ্লিকেশন রিসিভ আফটার ডিউ ডেট, মানে ডিউ ডেট, অর্থাৎ ইনকমপ্লিট যদি থাকে এবং সময়ের পরে যদি তুমি অ্যাপ্লিকেশন পাঠাও, তাহলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। রিকোয়ার ইনফরমেশন এবং অ্যাটাচড ডকুমেন্টস না থাকলেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এবং পোস্টাল অ্যাড্রেস পিনকোড না থাকলেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। রং অ্যাড্রেস থাকলেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এবং এখানে তোমাদের কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না। তোমাদের যেখানে সিলেকশন প্রসেসে ডাকা হবে সেখানে কিন্তু কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। এবং অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের সাথে পাঠানোর প্রয়োজনে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। তো এখানে যেটুকু বলার সেগুলো তো বললাম। এবার দেখে নিই বাকি কী কী ইনফরমেশান রয়েছে। এবার অ্যাপ্লিকেশন এই যে ঠিকানাটা রয়েছে, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। ঠিকানাটা ভিডিও পজ করে নোট ডাউন করে নিতে পারো। প্রপার মানে অ্যাপ্লিকেশন ফর্মটি 15 তারিখের মধ্যে পাঠাতে হবে। কোনো রকম ডেট মিস করা যাবে না। সমস্ত রকম কপিসগুলো থাকবে। উইদাউট সেলফ অ্যাটাচড ডকুমেন্টস না থাকলে, মানে সেলফ অ্যাটাচড ডকুমেন্টস না থাকলে সম্পূর্ণভাবে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল। তো এবার দেখে নাও বন্ধুরা যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা পূরণ করছি। তো এইখানে সেলফ অ্যাটাচড পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেন্টের ফুল নেম ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার পুরো নাম দিতে হবে। ফাদার্স নেমের জায়গায় অবশ্যই তোমার বাবার নাম বসিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের ঘরে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস। এবার ফুল অ্যাড্রেস দেবে, অর্থাৎ যাতে করে তোমাদের এখানে ভিলেজের নামও থাকে, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত ইনফরমেশান যাতে থাকে সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা ডকুমেন্টস দেবে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস সেটাই কিন্তু বসানোর চেষ্টা করবে। মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমার ফোনে চলে যায় মেলের মাধ্যমে। এবার কোন ক্যাটাগরি বা কমিউনিটিতে বিলং করছো, অর্থাৎ তুমি যদি ইউআর ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তো কোনো রকম ডকুমেন্টস দিতে হচ্ছে না, কিন্তু যদি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তাহলে তোমার প্রপার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর যদি তোমার প্রপার কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। ডেট অফ বার্থ ইন ফিগার অ্যান্ড ওয়ার্ড, ইন ফিগারও করতে হবে এবং ওয়ার্ডেও লিখতে হবে। তো এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী বা অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এবং 1/7/2024 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন রয়েছে সেটা তোমাকে দিতে হবে। এবার দেখো মাধ্যমিক পাস যেহেতু এটার মিনিমাম কোয়ালিফিকেশান, তাই মাধ্যমিকের ইনফরমেশানগুলো দিতে হবে। অর্থাৎ তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো এবং কত সালে মাধ্যমিক পাস করেছো সেইটাকে তোমাকে বসাতে হবে। এবার ডিটেলস ইনফরমেশানগুলো দিতে হবে, মানে তোমাদের যদি টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলো দেবে। এক্সপিরিয়েন্স থাকলে বসাবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অবশেষে তোমাকে এখানে একটা সিগনেচার করতে হবে। রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে এবং ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করে একটি মুখবন্ধ খামে ভরবে। ভরে কী কী ডকুমেন্টস দিতে হবে একটু জেনে নাও। সেই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাকে পরবর্তীতে পাঠাতে হবে। তো ফার্স্টে থাকবে তোমার এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের অ্যাডমিট দিয়ে দিতে পারো, সেটাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবে। তারপরে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি, এইগুলো দিতে পারো। এগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তোমার ভ্যালিড কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তো অবশ্যই সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর যদি তোমার কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে মানে জেনারেল হয়ে থাকো তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তোমার মাধ্যমিক পাশের অবশ্যই অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। দেন তোমাকে যেটা করতে হবে সমস্ত ইনফরমেশানগুলোকে মানে এই ডকুমেন্টসগুলো দিলাম তার মধ্যে অবশ্যই আইডি প্রুফ থাকবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে এবং প্রত্যেকটি জেরক্স কপির নিচে তোমার সেলফ অ্যাটাস্টেড করতে হবে, অর্থাৎ নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে একটা ফুল সিগনেচার করে দিলেই সেটা সেলফ অ্যাটাস্টেড কমপ্লিট। তো সেই সেলফ অ্যাটাস্টেডটা করিয়ে দিতে হবে। তো দেখো কোন কোন মানে ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ইএসএম প্রত্যেকে, এক্স সার্ভিসম্যান প্রত্যেকে আবেদন করতে পারছে। তো এক্স সার্ভিসম্যান হলে পরে তোমাদের সেই যেই কোয়ালিফিকেশান সেটা সার্টিফিকেটের পাশাপাশি তোমাদের যেই মানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট সেগুলো দিতে হবে। তো তোমাদের এখানে টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে।
জেনারেল সেন্টার সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড এই পোস্টে নিয়োগ হচ্ছে, গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে। এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে 7 CPC অনুযায়ী, অর্থাৎ খুবই ভালো মানের একটা বেতন। এবং অবশ্যই এই মানে এপ্রিলের 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করার চেষ্টা করবে। এখানে যেই তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে মিনিমাম 22 বছর থেকে 30 বছর, 1 জুলাই অনুযায়ী মানে 2025-এর 1 জুলাই অনুযায়ী তোমার বয়সটা 22 থেকে 30-এর মধ্যে রাখা হয়েছে। এবং সরকারি নিয়মমাফিক ছাড় পাবে আপার এজ লিমিটে, অর্থাৎ ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসিরা 22 থেকে 33 পর্যন্ত আবেদন করতে পারবে। আর যারা ধরো SC ST রয়েছে তারা 22 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস তো লাগছেই। মাধ্যমিক পাসের পাশাপাশি তোমার এখানে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে এই সংশ্লিষ্ট ক্ষেত্রে, তবেই তুমি আবেদন করতে পারবে। আর একটা বিষয় বন্ধুরা, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ফর্মের সাথে দিয়ে দেবে। আইডি প্রুফ তো থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে মাধ্যমিক এবং তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমার যে সার্টিফিকেট সেগুলো থাকবে। এই সমস্ত ডকুমেন্টসগুলোকে দিয়ে দিতে হবে। আর টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কী রয়েছে সেগুলো তো বলেই দিলাম। এবং এই ঠিকানাটা নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে পোস্ট অফিসের পক্ষ থেকে, যে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বললাম সেখানে যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আবেদন করো। এবং পরবর্তীতে তোমরা যদি জানতে হয় যে তোমাদের জেলার পোস্ট অফিসে এক্স্যাক্টলি কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যেও, সাথে থেকো, পাশে থেকো।